শতবর্ষ পূর্তি উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন মানবতা ও বোহালদহ মসজিদ কমিটির। দেখুন বাইজিৎ মণ্ডলের একটি বিশেষ রিপোর্ট। স্বাস্থ্য মানব জীবনের সার্বিক মূল্যবান সম্পদ। আক্ষরিক অর্থে কথাটির গুরুত্ব উপলব্ধি করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বাস্থ্যের রক্ষণাবেক্ষণ ও তার শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য এবং এলাকার সাধারণ মানুষের শারীরিক দিক লক্ষ্য করে এবার এগিয়ে এলো মানবতা, এক স্বেচ্ছাসেবক সংগঠন। এদিন বসিরহাট স্বরূপনগর বোহালদহ জামে মসজিদের ব্যবস্থাপনায় উক্ত মসজিদের 100 বর্ষ পূর্তি উপলক্ষে এবং মানবতার উদ্যোগে মসজিদের পার্শ্ববর্তী ময়দানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও গুণীজনদের সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা ও পরীক্ষা নিরীক্ষার সুযোগ পান প্রায় 2 শতাধিক সাধারণ মানুষ। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে জেনারেল ফিজিশিয়ান, চোখ, রক্তচাপ, দাঁতের সমস্যা ইত্যাদি নির্ণয় করা হয়। এদিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন মানবতা স্বেচ্ছাসেবক সংগঠনের কর্ণধার জুলফিকার আলী পিয়াদা, ডাক্তার আসাদুল আকঞ্জি, ডাক্তার সাজিরুল হক, ডাক্তার ফিরোজ রাজ, ডাক্তার আশরাফুল সর্দার। ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা পালন করে আশিক বিল্লাহ। জানা গেছে এই স্বাস্থ্য শিবিরে এলাকার 2 শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করেন, অর্থাৎ মসজিদের 100তম বর্ষে 200 জন চিকিৎসা পরিষেবার সুযোগ পেলেন সম্পূর্ণ বিনামূল্যে, জানালেন আমাদের প্রতিনিধি স্কাই নিউজের রিপোর্টার বাইজিৎ মণ্ডল। তারপর দ্বিতীয় কথা হলো এই মসজিদ এই 100 বছর পদার্পণ করছে। আমার বর্তমান বয়স 88 বছর। তো আমার আব্বা মায়ের কাছ থেকে শোনা অন্যের এই শতবর্ষের উৎসবে, এই উৎসবের সাফল্য মণ্ডিত করার জন্য গোয়ালদা জামে মসজিদ কমিটি এবং গ্রামের যুবকবৃন্দ আন্তরিকতার সঙ্গে সাহায্য করেন, যার ফলে এটা সম্ভব হয়। জামে মসজিদ কমিটি ও গ্রামবাসী এখানে বিশেষ করে উল্লেখ্য, গোয়ালদহ গ্রামে যে জামে মসজিদ সেটি 100 বছরে আজকে পদার্পণ করল। এই 100 বছর পূর্তি উপলক্ষে 3 দিনব্যাপী একটা বড় অনুষ্ঠানের আয়োজন গ্রামবাসী মিলে করেছিল। তো আজকের এই বিশেষ দিনে স্বাস্থ্য শিবির ব্যবস্থা করা হয় মানবতার পক্ষ থেকে। সহযোগিতা এবং আহ্বানে ছিল গোয়ালদহ জামে মসজিদ কমিটি ও গ্রামবাসীবৃন্দ। এখানে প্রায় 2 শতাধিক মানুষ স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে। তার মধ্যে বেশিরভাগ ছিল বৃদ্ধ এবং বৃদ্ধা, এবং উল্লেখযোগ্যভাবে বলা যায় যে যারা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করলেন তারা বেশিরভাগই ছিল প্রান্তিক পর্যায়ের মানুষ, যারা সুবিধা বঞ্চিত এবং অসহায় বলা যায়। ফলে গ্রামে গ্রামে প্রত্যন্ত এলাকায় এই জাতীয় স্বাস্থ্য পরিষেবা দিতে পেরে মানবতার পক্ষ থেকে খুবই ভালো লাগছে। এবং কলকাতা থেকে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা, ক্যালকাটা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ
এরকম উল্লেখযোগ্য মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা এখানে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। পাশাপাশি সেই সঙ্গে প্রেশার, সুগার এবং অন্যান্য কিছু পরিষেবাও প্রদান করা হয় তাদেরকে। ধন্যবাদ।